কাতারের কাছ থেকে উপহার পাওয়া নতুন এয়ারফোর্স ওয়ানে ভ্রমণ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ওয়াশিংটন থেকে যুক্তরাষ্ট্রের নর্থ ড্যাকোটা রাজ্যে ভ্রমণে যান তিনি। উচ্ছ্বসিত ট্রাম্প বলেন, প্রথমবার বিমানটিতে ভ্রমণ করতে পেরে তিনি খুবই আনন্দিত। কিন্তু বিতর্ক বেঁধেছে ট্রাম্পের একটি মন্তব্যে। তিনি বলেছেন যে যুক্তরাষ্ট্র এমন একটি উড়োজাহাজ বানাতেই পারত না, অথচ বিমানটি তৈরি করেছে মার্কিন নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং। কাতারের কাছ থেকে উপহার পাওয়া নতুন এয়ারফোর্স ওয়ানে ট্রাম্পের প্রথম ভ্রমণ। ওয়াশিংটন থেকে নর্থ ড্যাকোটায় ভ্রমণ করলেন ট্রাম্প। সেখানে সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্টের সম্মানে একটি জাদুঘরের উদ্বোধন করেন তিনি। নতুন এয়ারফোর্স ওয়ানে ওঠার আগে ঠিক এভাবেই নিজের উচ্ছ্বাস জানালেন ট্রাম্প। এটি হবে প্রথম ফ্লাইট। এটি এখন পর্যন্ত তৈরি হওয়া সবচেয়ে বড় বাণিজ্যিক বিমান। বোয়িং আমাকে বলেছে এটি এখন পর্যন্ত তাদের তৈরি সেরা বিমান। সত্যি বলতে আমি খুবই উত্তেজিত। এমন কিছু আগে কেউ কখনো দেখেনি। এটা প্রেসিডেন্টের উপযোগী করে তৈরি, মানে নিরাপত্তা, আধুনিক সুযোগ সুবিধা সব। এটা সত্যি অসাধারণ। এটা এমন এক বিমান যা যুক্তরাষ্ট্রের থাকা উচিত। ট্রাম্পের উচ্ছ্বাসও আজকাল যুক্তরাষ্ট্রে বিতর্কের কারণ হয়ে উঠেছে। যেমন কাতারের প্রতি কৃতজ্ঞতা জানাতে গিয়ে উচ্ছ্বাসিত ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র এমন একটি উড়োজাহাজ বানাতে পারত না, অথচ বিমানটি তৈরি করেছে যুক্তরাষ্ট্রেরই প্রতিষ্ঠান। প্রশ্ন হলো টাকা। বিমানটি তৈরির জন্য কাতার বোয়িংকে $40 কোটি দিয়েছে। সমালোচকরা বলছেন, প্রেসিডেন্ট বোয়িংকে দিয়ে 100 কোটির বিমান বানাচ্ছেন না কেন? বিতর্ক আরও আছে, সেটি হলো নীতি নৈতিকতা সম্পর্কিত। বিলাসবহুল এবং ব্যয়বহুল এই উপহার গ্রহণ করায় প্রেসিডেন্টের নৈতিকতা নিয়ে সমালোচনা চলছে। তবে ট্রাম্প সেটি উড়িয়ে দিয়ে বলছেন, এত বড় উপহার প্রত্যাখ্যান করা চরম বোকামি হবে। নতুন আরেক বিতর্ক সামনে এসেছে। শোনা যাচ্ছে নিজের মেয়াদ শেষে ট্রাম্প বিমানটি নিজের প্রেসিডেন্সিয়াল সংরক্ষণাগারে দান করবেন। বোয়িং 747-8 সিরিজের এই বিমানটি বিশ্বসেরা, এতে কোনো বিতর্ক নেই। বিমানটি তৈরি হয়েছিল কাতারের রাজপরিবারের জন্য। ট্রাম্প সেটি উপহার হিসেবে গ্রহণ করার পর এতে কিছু সংস্কার ও সংযোজনে কাজ করা হয়, যেমন প্রতিরক্ষা ও আধুনিক যোগাযোগ ব্যবস্থা। এটি এখন এক উড়ন্ত হোয়াইট হাউস। গত মাসে মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে উড়োজাহাজ প্রথমবারের মতো উন্মোচন করা হয়। তখনও ট্রাম্প বলেছিলেন, এটি বিশ্বের সবচেয়ে বিলাসবহুল ও ব্যয়বহুল উড়োজাহাজ। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।